আচ্ছা, তো আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম যে স্ট্যাটিস্টিক্স অফ কোয়ান্টাম পার্টিকেলস, বা বলা ভালো যে স্ট্যাটিস্টিক্স অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস, তাই তো? তো আমরা প্রসিড করব সেখান থেকে। স্ট্যাটিস্টিক্স অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস এবং এরা যেহেতু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ফলো করে, অর্থাৎ এরা কিন্তু মিউচুয়ালি ইন্টারঅ্যাক্টিভ। ঠিক আছে, এই যে পার্টিকেলগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস। ওকে, তো স্ট্যাটিস্টিক্স অফ ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস। তো আমরা এই ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলগুলোকে দুটো ক্যাটাগরিতে নিয়েছিলাম। একটা হচ্ছে বোসনস আর একটা হচ্ছে ফার্মিয়নস। যারা বোসন হবে তারা কিন্তু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে ফলো করবে। ঠিক আছে, তো ডু নট ওবে পাউলি's প্রিন্সিপাল, obeys or obey পাউলি প্রিন্সিপাল। ওকে, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যারা পাউলি প্রিন্সিপাল ফলো করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা স্টেটে একটার বেশি পার্টিকেল থাকে না। ঠিক আছে, সো অ্যাট বেস্ট one particle will occupy one state, অর্থাৎ একটা স্টেটে একটার বেশি পার্টিকেল সর্বোচ্চ থাকতে পারে। একটা স্টেটে একটার বেশি পার্টিকেল থাকবে না। স্টেট ভ্যাকেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু একটার বেশি পার্টিকেলকে অ্যালাউ করা হবে না একটা স্টেটে ফর এ হারমোনিক সিস্টেমস। ওকে, তো সেই জন্য তাদের ওয়েভ ফাংশনগুলো ওরকম হয়। একটা হচ্ছে যদি তারা কেউ বোসন হয়, বোসন গুলো হচ্ছে কি সিমেট্রিক ওয়েভ ফাংশন হয়, এটা সিমেট্রিক ওয়েভ ফাংশন হয়। আর যারা ফার্মিয়ন তাদের ক্ষেত্রে অ্যান্টি সিমেট্রিক। এবং এই যে বোসনের ওয়েভ ফাংশন যে সিমেট্রিক এবং ফার্মিয়নের যে অ্যান্টি সিমেট্রিক, এটা আসলে কিসের ফলাফল, কিসের কনসিকুয়েন্স? না এইগুলোর কনসিকুয়েন্স, যে যারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করবে তাদের ক্ষেত্রে এসেন্সিয়ালি ওয়েভ ফাংশনটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হয়। ঠিক আছে, সো দ্যাট কামস ফ্রম হিয়ার অ্যান্ড দ্যাট কামস ফ্রম হিয়ার। কিভাবে হয় সেটা আমরা আগের দিন খুব ডিটেলসে এটা আলোচনা করেছিলাম, আমরা সেটাই যাচ্ছি। তো আজকে আমরা দেখবো যে এদের স্ট্যাটিস্টিক্স কেমন। ওকে, তো লেটস স্টার্ট উইথ সাম সিম্পল এক্সাম্পলস। ওকে, তাহলে লেট কনসিডার a 3-level system. Okay, a 3-level system, 0, epsilon and twice epsilon. Okay, there are 3 energy levels with energy eigenvalues 0, epsilon and 2 epsilon. তাহলে এরকম হয়তো সাপোজ আছে, এটা একটা এনার্জি লেভেল, এটা আরেকটা এনার্জি লেভেল, এটা আরেকটা এনার্জি। তো প্রথমে আমরা দেখব যদি 2 ডিস্টিংগুইশেবল পার্টিকেল থাকতো, ডিস্টিংগুইশেবল পার্টিকেলস। ডিস্টিংগুইশেবল পার্টিকেলস মানে কি? তারা হচ্ছে কি, তারা নন ইন্টারঅ্যাক্টিং। তো যেহেতু তারা নন ইন্টারঅ্যাক্টিং, তাদেরকে আমরা আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারছি যে সাপোজ এ পার্টিকেল আর বি পার্টিকেল, তারা এদের মধ্যে কিভাবে অ্যাকোমোডেট হতো?
তা দেখা যাবে যে এখানে এ আছে, এখানে বি আছে, এখানে নেই, বা এখানে এ আছে, এখানে বি আছে, এখানে নেই। ওকে, বা এরকম হতে পারে এখানে এ আছে, এখানে বি আছে। আবার হতে পারে কি এরা অল্টারনেট হয়ে গেল, মানে বি এ, এটা বি এ বি এ। আচ্ছা, আবার এরকমও হতে পারে, কিরকম হতে পারে না, দুটো করে একটাই আছে এ বি, আমি অন্য কালার দিচ্ছি। তাহলে এত রকম ভাবে আমরা কিন্তু অ্যাকোমোডেট করতে পারি। ক্যালকুলেট করে দেখো যে কত রকম ভাবে আমরা এদের অ্যাকোমোডেট করতে পারলাম, কত রকম ভাবে, 9 ওয়েতে, 9 রকম ভাবে আমরা এদেরকে অ্যাকোমোডেট করতে পেরেছি। তবে এক্ষেত্রে আমরা আলাদা আলাদা এই ডেকোরেশন যদি নাও দেখি, আমরা ডিরেক্টলি কিন্তু পার্টিশন ফাংশন খুব সহজে বের করে ফেলতে পারবো। প্রথমত আমরা যদি এর ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন বের করতে চাই, ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন, suppose z tv for one particle, only one particle, suppose this is for a, it will be কত হবে, e to the power minus beta into 0 plus e to the power minus beta into epsilon plus e to the power minus beta into twice epsilon। ওকে, তো যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কত, 1 plus e to the power minus beta e plus e to the power minus twice beta e। ঠিক একই জিনিসটা কিন্তু বি পার্টিকেলের ক্ষেত্রেও হবে, সেম অ্যাজ zb tv1। ওকে, সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন ফর নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস আমরা এরকম পাবো। এবার তাহলে কমপ্লিট পুরো ওয়েভ ফাংশনটা, সরি ওয়েভ ফাংশন নয়, পুরো কমপ্লিট সিস্টেমটার যদি পার্টিশন ফাংশন দেখি তাহলে কত হবে, এখানে জেড ভি, সরি জেড ফাংশন অফ tv2, যেহেতু দুটো পার্টিকেল আছে তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি জেড এ ইন্টু জেড বি। সো ইট উইল বি 1 plus e to the power minus beta epsilon plus e to the power minus twice beta epsilon whole square। ওকে, তাহলে এক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলে, আমাকে শুধুমাত্র সিঙ্গেল পার্টিকেলের জন্য পার্টিশন ফাংশনটা বের করতে হবে, সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। এবার সেগুলো যদি n নাম্বার অফ পার্টিকেল হয় তাহলে হোল টু দি পাওয়ার n টাইমস তাকে যদি মাল্টিপ্লাই করে থাকি তাহলে আমরা কিন্তু কমপ্লিট পার্টিশন ফাংশনটা পেয়ে যাব। তো একই রকমভাবে আমরা এটা লিখতে পারি, ইন জেনারেল z অফ tvn দ্যাট ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার n অফ tv1। এই জিনিসটা, এটা কিন্তু স্ট্রিক্টলি নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কিন্তু ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল সিস্টেম হলে বিষয় কটা কিন্তু ডিফারেন্ট হবে, ফর ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস যদি হয়। তাহলে ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলে কেমন হবে, লেটস টেক দ্য এক্সাম্পল, সেম এক্সাম্পল, 3 এনার্জি লেভেল 0 এপসিলন টুয়াইস এপসিলন, ফার্স্ট ফিল্ড উইথ বোসনস। আমরা প্রথম একে বোসন দ্বারা ফিল আপ করব। বোসনস হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকেল, তাহলে তাই আলাদা করে আমি এদের ডিস্টিংগুইশ করতে পারবো না এ বি বলে, দুটোই আমি ডট ডট বলে ডিনোট করছি। তাহলে এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এখানে থাকলো না, বা এরকম থাকতে পারে, এখানে থাকলো না, এখানে আছে, বা এখানে থাকলো না, এখানে আছে। ওকে, এটা হতে পারে। আর এরকম তিনটা হতে পারে, আবার দুটো করেও থাকতে পারে, কারণ
বোসন যেহেতু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে না, বোসন যেহেতু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে না, তাই তাদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা এরকম হতে পারে 6টা, 6 ডিফারেন্ট ওয়েতে আমরা কিন্তু এদের ডেকোরেট করতে পারি। এবার প্রত্যেকটা মাইক্রোস্টেট, এগুলো একটা করে মাইক্রোস্টেট, প্রত্যেকটা মাইক্রোস্টেটে কিন্তু এনার্জি সেম নয়। যেমন এখানে টোটাল এনার্জি হচ্ছে এপসিলন, এখানটাতে হচ্ছে কত, টোয়াইস এপসিলন, এখানটাতে হচ্ছে থ্রাইস এপসিলন, এখানটাতে হচ্ছে 0, এখানটাতে হচ্ছে টোয়াইস এপসিলন, এখানটাতে হচ্ছে 4 এপসিলন। অর্থাৎ এরা কিন্তু মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল হতে পারবে না, কারণ মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল হতে গেলে প্রত্যেকটা মাইক্রোস্টেটের কিন্তু টোটাল এনার্জিটা সেম থাকা উচিত ছিল, কিন্তু এখানে সেটা হয় না। 6টা মাইক্রোস্টেটের মধ্যে এপসিলন এনার্জি নিয়ে একটা স্টেট আছে, মানে একটা মাইক্রোস্টেট আছে, টোয়াইস এপসিলন নিয়ে 2টো আছে, থ্রাইস এপসিলন নিয়ে একটা আছে, 4 এপসিলন নিয়েও একটা আছে, আর একটা আছে 0 এনার্জি নিয়ে একটা আছে, টোটাল 6টা। এবার এগুলোর ওপরে আমরা কিন্তু পার্টিশন ফাংশন ক্যালকুলেট করতে পারি। তাহলে তাহলে জেড কত হবে, টি ভি, এখানে যেহেতু 2টো পার্টিকেল 2, তাহলে কি হচ্ছে 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু 0 প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু 1 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা টোয়াইস এপসিলন প্লাস ই টু দি পাওয়ার মানে 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা থ্রাইস এপসিলন প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা 4 এপসিলন। তাহলে এই কটাকে আমরা অ্যাকোমোডেট করে দিয়েছি এইভাবে। তাহলে যেটা হলো কি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস বিটা এপসিলন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস বিটা এপসিলন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 4 বিটা এপসিলন। তো এই হচ্ছে আমার কমপ্লিট পার্টিশন ফাংশন ফর 2 boson সিস্টেম অ্যাকোমোডেটেড ইন এ 3 লেভেল কেস। একটা 3 লেভেল সিস্টেমে 2টো বোসনকে এভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারি এবং করেসপন্ডিং যে ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন এভাবে বের করে নিতে পারি। এবার আমরা দেখে নেব ফার্মিয়নের ক্ষেত্রে কি হচ্ছে। ঠিক আছে, সেম থিং ফর ফার্মিয়নস। জিরো এপসিলন টোয়াইস এপসিলন, সেম থিং বাট ফর ফার্মিয়নস। তাহলে ফার্মিয়নসে এখানে আছে, এখানে আছে, এখানে নেই, এখানে আছে, এখানে নেই, এখানে আছে, আর বাকিগুলো কিন্তু অ্যালাউড নয়। টোটাল 3টা এখানে। কেন? যেহেতু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করছে, ফার্মিয়নসরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে। তাহলে এক্ষেত্রে এর এনার্জি হচ্ছে এপসিলন, এর এনার্জি হচ্ছে টোয়াইস এপসিলন, এর এনার্জি হচ্ছে থ্রাইস এপসিলন। সো জেড টি ভি টু ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস বিটা এপসিলন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস বিটা এপসিলন। এই হচ্ছে তোমাদের পার্টিশন ফাংশন ফর ফার্মিয়নস। তাহলে আমরা কম্পেয়ার করে দেখালাম যে ডিস্টিংগুইশেবল পার্টিকেলের ক্ষেত্রে পার্টিশন ফাংশন কেমন হবে, তারপর বোসনের ক্ষেত্রে কেমন হবে, তারপর কিন্তু ফার্মিয়নের ক্ষেত্রে কেমন। তো এটা ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, বলা যেতে পারে সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পল যেটাকে নিয়ে আমরা কম্পেয়ার করতে পারব। কিন্তু আমরা যদি ইন জেনারেল কেস ধরি, ওকে, লেট কনসিডার okay, a system of n identical particles
Okay, accommodated in n level system. Okay, টোটাল একটা n level সিস্টেমের মধ্যে আমার n নাম্বার অফ পার্টিকেল অ্যাকোমোডেটেড হয়েছে। তাহলে সেক্ষেত্রে মানে আইডেন্টিক্যাল, আমি মানে আইডেন্টিক্যাল মানে এখানে দুটোই হতে পারে, মানে বোসন হতে পারে অথবা ফার্মিয়নস। এমনটা নয় যে কয়েকটা বোসন কয়েকটা ফার্মিয়নের মিক্সচার, সেরকমটাও নয়, মানে আইদার ইটস কমপ্লিটলি বোসন সিস্টেম অর ইটস কমপ্লিটলি ফার্মিয়ন সিস্টেম। ঠিক আছে, আমরা এটাকে ইন জেনারেল ট্রিট করতে চাইছি। তাহলে এক্ষেত্রে কি হবে, এরকম এনার্জি লেভেলগুলো থাকবে E1 E2 এরকম করে En, এরকম এনার্জি লেভেলগুলো থাকবে। এবং এই এনার্জি লেভেলগুলোর মধ্যে দেখা যাবে কি এই টোটাল যে n নাম্বার অফ পার্টিকেল আছে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড হবে। তো এরকম যত রকম ভাবে আমরা ডেকোরেট করতে পারি বা অ্যাকোমোডেট করতে পারি, প্রত্যেকটা অ্যাকোমোডেশন বা প্রত্যেকটা ডেকোরেশন হচ্ছে একটা করে মাইক্রোস্টেট, মানে ঠিক এটার মতো আর কি। এখানে কভাবে আমরা ডেকোরেট করতে পেরেছি, কতভাবে রেসপন্ড করো? তাহলে এখানে 3টা মাইক্রোস্টেট পেয়েছি। হ্যাঁ, তো এখানে এরকম কতগুলো মাইক্রোস্টেট পাবো সেটা আমরা এখানে বলতে পারবো না, কারণ কোনো রকম আমাদের কাছে ইনফরমেশন নেই। জাস্ট বলে দেওয়া হয়েছে যে n নাম্বার অফ এনার্জি লেভেলস আছে E1 E2 E3 আপ টু En, ঠিক আছে, আর টোটাল পার্টিকেল হচ্ছে n। তো একে আমরা অনেকভাবে সাজাতে পারি, তার মধ্যে লেট কনসিডার এ মাইক্রোস্টেট, কোন একটা মাইক্রোস্টেট আমরা কনসিডার করলাম গামা বলে। তো এর মধ্যে একটা পার্টিকুলার মাইক্রোস্টেট গামা নিলাম। হ্যাঁ, হ্যালো, ক্যাপিটাল এন টার ভ্যালু তো স্মল এন থেকে ছোট হতে হবে, কারণ আমি যদি এমনি ফার্মিয়নের ক্ষেত্রে ধরি তাহলে হ্যাঁ মানে হ্যাঁ মানে আমি ইন জেনারেল বলছি, এখানে অফকোর্স হতেই পারে লেস মানে গ্রেটার অর ইকুয়াল টু, অফকোর্স। হ্যাঁ, মানে ফার্মিয়নের ক্ষেত্রে যদি আমরা লিখি ফর ফার্মিয়ন n গ্রেটার অর ইকুয়াল টু ক্যাপিটাল, ওকে, দ্যাটস ফাইন। ওকে, আমি আসলে ওটা নিয়ে কোনো মন্তব্যই এখনো করিনি, বাট ইউর কমেন্ট ইজ কমপ্লিটলি রাইট, অফকোর্স ঠিক আছে ফার্মিয়নের ক্ষেত্রে। তো আমরা অ্যাকোমোডেট করতে পারি অফকোর্স। এবারে বিভিন্নভাবে অ্যাকোমোডেট করতে পারি, এরকম করে অনেকগুলো এরকম হতে পারে, ঠিক আছে। সাপোজ এটা গামা 1 গামা 2 এরকম করে অনেক রকমভাবে করতে পারি আর কি। আমি জাস্ট তার মধ্যে আমি গামা 1ও বলছি না, মানে যতগুলো এরকমভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারতাম আমি জাস্ট এরকম জাস্ট স্মল এন পি না, সেটা বলা যায় না, মানে কারণ যদি ফার্মিয়ন হলে ঠিক আছে, বোসনের ক্ষেত্রে বলতে পারবো না। ঠিক আছে, বলতে পারবো না নয়, বলতে চাই না এখন অ্যাকচুয়ালি, মানে উই নিড নট নো দ্য ইনফরমেশন, মানে জানার দরকার নেই এখন। ঠিক আছে, বলা যাবে নিশ্চয়ই, বলাই যাবে। ওকে, তো আমরা এরকম সেভারেল মাইক্রোস্টেট লিখতে পারি, তার মধ্যে লিখতে পারি মানে কি মাইক্রোস্টেট পেতে পারি, তার মধ্যে কোন একটা পার্টিকুলার মাইক্রোস্টেট আমি গামা কনসিডার করলাম। যে মাইক্রোস্টেটের আন্ডারে সাপোজ দেখা গেল এখানে n1 পার্টিকেল আছে, এখানে n2 পার্টিকেল আছে, আর এখানে nn পার্টিকেল আছে। ওকে, সো ফার্মিয়ন যদি ফার্মিয়ন হয় ni লেস অর ইকুয়াল টু 1, ni তো একের চেয়ে বেশি হবে না, ঠিক আছে। সো দিস গামা ইজ রিপ্রেজেন্টেড বাই সাপোজ ni, মানে গামা হচ্ছে একটা পার্টিকুলার মাইক্রোস্টেট যেখানে এইভাবে অ্যাকোমোডেটেড হয়েছে, সাপোজ ei লেভেলে ni আছে। ওকে, দিস ইজ দ্য সেট অফ ni's. Gamma is a particular microstate which contains the set of ni's. That means n1 number of particle is at E1, n2 number of particle is at N2, n3 number of particles in E3,
and up to n number of particles are occupied in En energy layer. Okay, so that's for only one particular microstate. Okay, now if you want to find the canonical partition function, okay, canonical partition function. তো ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন যখন বার করা হয় তখন কিভাবে বার করে, জেড অফ টি ভি এন দ্যাট ইজ ইকুয়াল টু, এই যে একটা মাইক্রোস্টেটের জন্য এরকম করলাম, এর টোটাল এনার্জি দেখা যাচ্ছে কি, সাপোজ ই গামা, নাম দিলাম আমি ই গামা। ওকে, যেখানে অবশ্যই এই ই গামা ইকুয়াল টু সামেশন ওভার আই এন আই ই আই, and I runs from 1 to small n. এটা বুঝতে পারছো যে এই পার্টিকেলগুলো যদি এইভাবে অকুপাই করে থাকে তাহলে ওই অবস্থায় এই মাইক্রোস্টেটের টোটাল এনার্জি কত হবে, এটাই হবে এই জিনিসটা, হবে তো? শ্রেয়া বুঝতে পারছো? হ্যাঁ, মানে এই পার্টিকুলার মাইক্রোস্টেটের জন্য এনার্জি যদি ই গামা হয়, সো ই গামা উইল বি লাইক দ্যাট, এটা। সো জেড অফ দিস ওয়ান, সেটা কি হবে তাহলে, এরকম প্রত্যেকটা মাইক্রোস্টেট, এরকম যতগুলো পসিবল মাইক্রোস্টেট হতে পারে তার জন্য আমাকে এটা বের করতে হবে, e টু দি পাওয়ার মাইনাস বিটা ই গামা, দেন সামেশন ওভার অল দিস গামা, সামেশন ওভার অল দিস গামা, গামা মিনস let's say this is the set of ni, এটাই তো নাকি? আমরা এটাই তো করেছি অ্যাকচুয়ালি যখন এক্সাম্পল করছিলাম। হোয়াট ইজ দিস ওয়ান, এটা কি? একই জিনিস, সেম থিং। দিস ইজ ফর এ পার্টিকুলার মাইক্রোস্টেট গামা, দিস ইজ ফর অ্যানাদার মাইক্রোস্টেট, দিস ইজ ফর অ্যানাদার মাইক্রোস্টেট। প্রত্যেকটা মাইক্রোস্টেটের টোটাল এনার্জিগুলোকে গ্যাদার করে আমরা এই এক্সপোনেন্টটা ক্রিয়েট করেছি, টু দি পাওয়ার মাইনাস বিটা এনার্জি, and then sum of all of these possible terms, এটা এখানেও করছি আমরা এভাবে। ওকে, and of course where e gamma is equal to summation over I, then e I n I runs from 1 to small n. Okay, I am কনভার্টিং দিস নোটেশন, আমরা এই যে ইআই লিখছি না, ইআই কে আমরা এরকম এপসিলং আই তে লিখে দিই, মানে আগে যেরকম ওই এপসিলং 1 এপসিলং 2। এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে এই ই গামার সঙ্গে ওকে আলাদা করতে পারি। অনেকে তোমরা ভেবে নিতে পারো যে ই গামা অলসো দ্যাটস এন পার্টিকুলার ইন্ডেক্স অফ ইআই, সেটা কিন্তু নয়। এই ইআই গুলো আমি ধরেছিলাম কি ওই ডিফারেন্ট লেভেলের এনার্জি, আর ই গামাটা হচ্ছে পুরো সিস্টেমটার এনার্জি। তো এটা আলাদা করার জন্য আমরা আগে থেকেই ধরে নিলে ভালো হতো, বাট ঠিক আছে, এখনো আন্ডারস্ট্যান্ডেবল। আমি এটাকে এপসিলং বলে ডিনোট করবো, মানে এইগুলো হচ্ছে এপসিলং 1, এপসিলং 1, এপসিলং 2, দিস এপসিলং আই অ্যান্ড এপসিলং এ। ওকে, ওকে, সো জেড অফ টিভিএন that is equal to summation over gamma, gamma is set of ni, then e to the power minus beta summation over I epsilon I ni, and this runs from 1 to n. Okay, so sum in the power, which means the product of individual exponent, মানে ধরো এরকম যদি থাকে না যে e to the power a plus b plus c, what does it mean? E to the power a, e to the power b, e to the power c, provided a b c are commuting with each other, মানে this a b equal to 0 equal to b c equal to c a, that means these are numbers only. Okay, so for numbers these all will be commuting with each other, এবং তখন আমরা এই এক্সপোনেনশিয়ালটাকে সাম ইন দা এক্সপোনেনশিয়াল একে আমরা প্রোডাক্টে লিখে নিতে পারি। সো তাহলে কি হচ্ছে, জেড অফ
tvn equal to summation over nu sorry ni, I am writing ni, the set of ni, then e to the power minus beta, okay, beta epsilon I ni, and now the product over I, product over I runs from 1 to n. ওকে, মানে এই যে এক্সপোনেন্টের এই জায়গাটা যে সাম ছিল না, এই সামটাকে আমরা এখানে প্রোডাক্ট করে নিয়েছি। তো প্রোডাক্ট ওভার I রানস ফ্রম 1 to n e to the power minus beta epsilon I n। ওকে, এটা আমরা লিখতে পারি। বাট দিস সাম ইজ স্টিল এ ভেরি ডিফিকাল্ট, দিস সাম ইজ ভেরি ডিফিকাল্ট টু পারফর্ম। তার কারণ আমি যেটা বললাম যে এই এনআই গুলো, এগুলো কি করে পাবো? এনআই ইজ নট জাস্ট ফ্রি। এই এনআই গুলো হচ্ছে কোনো একটা পার্টিকুলার মাইক্রোস্টেটের এনআই, সেটা আবার ডিফারেন্ট মাইক্রোস্টেটে ডিফারেন্ট হবে। সো দিস ইজ কল্ড দ্য রেস্ট্রিক্টেড সাম। মানে বুঝতে পারছো তো, মানে একটা করে মাইক্রোস্টেট ধরতে হবে, সেই মাইক্রোস্টেটের জন্য এই সাম পারফর্ম করতে হবে 1 নম্বর, আবার আলাদা মাইক্রোস্টেট ধরতে হবে, তার উপর সাম পারফর্ম করতে হবে, দিয়ে তার প্রোডাক্ট। ভেরি ডিফিকাল্ট, এক্সট্রিমলি ডিফিকাল্ট, এবং হয়তো পসিবলই নয়, ইমপ্রবাবল টাস্ক। ওকে, ইট ক্যান বি ডান ফর এ পার্টিকুলার এক্সাম্পল, যেটা আমরা করলাম কিছুক্ষণ আগে। একটা পার্টিকুলার সিম্পলেস্ট এক্সাম্পল দিলে খুব ভালোভাবেই পারফর্ম করা যাবে, এটা কোনো সমস্যা না। 2 particle system in 3 levels, ভেরি ট্রিভিয়াল এক্সাম্পল। কিন্তু ইন জেনারেল আমরা যদি n নাম্বার অফ পার্টিকেলকে এরকম স্মল n নাম্বার অফ লেভেলে অ্যাকোমোডেট করতে চাই, তাহলে কিন্তু এরকম হবে না, ভেরি ডিফিকাল্ট। মানে এই এনটাকে আমাকে এমনভাবে অ্যাকোমোডেট করতে হবে, দিস সেট অফ এন করতে হবে such that summation over I runs from 1 to n ni, that is our fixed, n is fixed. Okay, so it's very difficult to perform and find out the canonical partition function. এই রেস্ট্রিক্টেড সামকে আমরা পারফর্ম করতে পারছি না ইন প্র্যাকটিস। তাহলে এর সলিউশন কি, এর রেজলিউশন কি হবে? রেজলিউশন হচ্ছে কি, উই ক্যান থিঙ্ক অফ grand canonical ensemble grand canonical ensemble instead of canonical one, instead of canonical one। এবার হচ্ছে এটা কেন আমি বলছি, তার কারণ ক্যানোনিক্যাল এনসেম্বল যদি হয়, এখানে n কনস্ট্যান্ট, তাই না, tvn, সো n ইজ কনস্ট্যান্ট ফর ইচ মাইক্রোস্টেট অফ এ ক্যানোনিক্যাল এনসেম্বল। একটা ক্যানোনিক্যাল এনসেম্বলের প্রত্যেকটা আন্ডারে যতগুলো মাইক্রোস্টেট থাকবে, প্রত্যেকের n কনস্ট্যান্ট। সেটার জন্যই এর উপর এই রেস্ট্রিকশনটা এসছে যে such that summation over I ni is n। ওকে, মানে অ্যাকচুয়ালি আমরা এই ক্যানোনিক্যাল যখন করছি, তখন আমাকে এরকম লিখতে হচ্ছে z of tvn such that this is product over I runs from 1 to n, then summation over all possible gamma, that means all possible microstate, which is a set of ni such that summation over ni equals to n, this is fixed, and then e to the power minus beta epsilon I ni. So that's why it's restricted, এবং ক্যানোনিক্যাল হওয়ার কারণেই কিন্তু এই রেস্ট্রিকশনটা আমাদের কাছে আসছে, কনস্ট্যান্ট সাম আর রেস্ট্রিক্টেড সাম। তাহলে এটাকে রিজলভ করার একটা উপায় হচ্ছে কি, আমরা গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলে যদি চলে যাই, তাহলে দেখো গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলে কি থাকে,
গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলে এন কিন্তু ফিক্সড নয়, সেই জায়গায় মিউ ভিটি তারা ডিনোট করতে চাইছে। টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, অর্থাৎ মেকানিক্যালি আইসোলেটেড একটা সিস্টেম হতে হবে। বাইরের সঙ্গে কিন্তু হিট এক্সচেঞ্জ হবে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার জন্য, অর্থাৎ টোটাল এনার্জি ইজ নট কনজার্ভ, সেটা অলরেডি ক্যানোনিক্যালেও হয়েছিল, টোটাল এনার্জি ইজ নট কনজার্ভড ইন অল মাইক্রোস্টেটস। কিন্তু এখানে যেটা হচ্ছে যে পার্টিকেল এক্সচেঞ্জও হচ্ছে, পার্টিকেল ক্রিয়েশন অ্যানিহিলেশন এই প্রসেসটাও ঘটছে। হোয়াট ডাজ ইট মিন? পার্টিকেল ক্রিয়েশন and annihilation mechanism may be considered, because here total n is not constant. Okay, particle number can be increased, can be decreased, so this may be the more general ensemble to have. এটা হচ্ছে সবচেয়ে জেনারেল এনসেম্বল, মানে এটা সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে, সবচেয়ে মিনিমাম রেস্ট্রিকশনটুকু রাখা হয়েছে। এটা হচ্ছে টেম্পারেচার ফিক্সড, মেকানিক্যালি আইসোলেটেড, ভি কনস্ট্যান্ট। হ্যাঁ, মিউ ইজ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল, রাইট? কেমিক্যাল পোটেনশিয়াল। তো যেহেতু কেমিক্যাল পোটেনশিয়াল মানে কি, দ্যাটস অ্যাকচুয়ালি করেসপন্ডিং টু দ্য কম্পোজিশন অফ দ্য সিস্টেম, কম্পোজিশন অফ দ্য পার্টিকেলস। অর্থাৎ আমি যদি অক্সিজেন গ্যাসের সিস্টেম নিই, ওটা অক্সিজেন গ্যাসই থাকবে, ও চেঞ্জ হবে না ভায়া এনি কেমিক্যাল অর এনি আদার রিয়াকশন, ওর কম্পোজিশন চেঞ্জ হবে না। আর বাকি কিন্তু কোন রকম যা রেস্ট্রিকশন আমরা দিয়েছিলাম, এন ফিক্সড, ই ফিক্সড, আদার টু এনসেম্বলে, সেগুলোকে আমরা কিন্তু নালিফাই করতে পারি। সো এন যদি ফিক্সড না থাকে তাহলে এই রেস্ট্রিকশনটা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা গ্র্যান্ড পার্টিশন ফাংশন স্টাডি করতে পারি, গ্র্যান্ড পার্টিশন ফাংশন, and suppose we are denoting it as double horizontal cut mu vt, and here in grand canonical ensemble the scale of energy is changed. Scale of energy সেটা ই না হয়ে কি হয়, ই মাইনাস মিউ এন। ওকে, স্কেল অফ এনার্জিটা ই না হয়ে এখানে গ্র্যান্ড পার্টিশন ফাংশনের ক্ষেত্রে হবে ই মাইনাস মিউ এন। তার কারণ হচ্ছে কি, এখানে পার্টিকেল ক্রিয়েশন অ্যানিহিলেশনটা ঘটে। ওকে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে জেড অফ মিউ ভিটি দ্যাট ইজ ইকুয়াল টু summation over a particular microstate gamma, and gamma contains the set of ni, but here the restriction is not hold. এখানে কিন্তু এইটা ফিক্সড নয়, summation over I ni, this is not constant. তো যেহেতু এটা এই রেস্ট্রিকশনটা আমরা দিচ্ছি না, এই রেস্ট্রিকশন যেহেতু আমরা দিচ্ছি না যে এটাকে কনস্ট্যান্ট হতেই হবে, তো তার ফলে আমরা দেখব কি যে এখানে কিন্তু ওই রেস্ট্রিক্টেড সামটা আর থাকছে না, নো রেস্ট্রিকশন অন দ্য সাম। এরপরে বাকি যেটা আছে ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বিটা, দেন দিস ওয়ান আর কি, ই এখানে ই গামা দিতে হবে, ই গামা মাইনাস মিউ এন গামা, কারণ এনটাও ফিক্সড নয়। তো কোন একটা পার্টিকুলার মাইক্রোস্টেট যেখানে টোটাল নাম্বার অফ particles of the system is n gamma. So here n gamma is equal to summation over I ni equal to n gamma. So this is for a particular microstate. এই যে summation over I ni equal to n gamma, this n gamma is for a particular microstate. অন্য মাইক্রোস্টেটে গেলে দেখা যাবে যে n gamma আলাদা হচ্ছে। So n gamma is not a constant, so this relation is not restricted. এটা restricted নয়। ওকে, সো তাহলে এখন আমরা এবার লিখতে পারি জেড অফ, ওকে হ্যাঁ স্যার আগেটা আমরা করেছিলাম ইআই এনআই করেছিলাম, মানে স্যার ওখানে একটা পার্টিকুলার গামা মাইক্রোস্টেটে যে যখন ই1 পার্টিকুলার গামা মাইক্রোস্টেট এনার্জি ছিল। হ্যাঁ
হ্যাঁ এবার E1 এ ধরুন N1 E2 তে N2 এরকম করে পার্টিকুলার ধরলাম একটা EI বা এপসিলন আই স্টেটে মানে এপসিলন আই এনার্জিতে Ni সংখ্যক এনার্জি আছে যে টোটাল আমরা করে নিলাম। হ্যাঁ দিয়ে স্যার এখানে তাহলে তো ই গামার জায়গায় আমার মনে হচ্ছে EI হওয়া উচিত স্যার। না 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 এখানে ই গামাটাও কি আসলে ই গামাটা হচ্ছে এটা বসাচ্ছি আমরা, দিস ইজ সামেশন ওভার আই Ni এপসিলন আই। ও আচ্ছা মানে ঠিক আছে, because gamma microstate contains this distribution, this decoration already restricted, মানে restricted নয়, মানে অলরেডি ডিনোটেড পরে পার্টিকুলার গামা এটা আমরা পাচ্ছি। তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি, তাহলে সামেশন ওভার গামা, গামা contains the set of Ni, gamma contains the set of Ni, okay, then e to the power minus beta, okay, তাহলে আমি এই দুটোকে একসঙ্গে সামেশন ওভার আই কি লিখতে পারি, এপসিলন আই মাইনাস মিউ অফ Ni, ওকে। সো ভেরি ভেরি ক্লিয়ার নাও এই জিনিসটা। এবার এই এক্সপোনেন্টটাকে আমরা এরকম প্রোডাক্টে লিখে নেব, প্রোডাক্ট ওভার আই রানস ফ্রম 1 to n, ওকে, অ্যান্ড দেন সামেশন ওভার গামা, gamma is over gamma is a set of Ni, then e to the power minus beta epsilon I minus mu of Ni. Okay, now this Ni is not restricted, so Ni for fermion it will be either 0 or 1. Okay, this restriction is not from this equation, মানে এটা কিন্তু ওই এনসেম্বল রেস্ট্রিকশন থেকে আসেনি, এটা হচ্ছে পার্টিকেলের প্রপার্টি, যেহেতু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করবে। তাহলে একটা স্টেটে 0 আর 1 ছাড়া আর কিছু অকুপেন্সি ওখানে হতে পারে। আর ফর বোসন Ni ফর বোসন এটা কিন্তু 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, অর্থাৎ দিস ওয়ান, ওকে। আর এখানে এইটা, তো এখানে যেহেতু এগুলো হচ্ছে প্রিন্সিপাল মানে ন্যাচারাল নাম্বার, তাহলে 0 আর 1 আর কি, মানে এইভাবে লেখার কোনো মিনিং নেই, তাও ঠিক আছে, দিস ওয়ান ইজ কারেক্ট, ওকে। তো এই হচ্ছে আমার গ্র্যান্ড পার্টিশন ফাংশন, ওকে, এটা হচ্ছে গ্র্যান্ড পার্টিশন ফাংশন। তাহলে সেক্ষেত্রে আমরা গ্র্যান্ড পার্টিশন ফাংশনকে এবার আমি সরাসরি এভাবে লিখে দেবো, মিউ ভিটি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ওভার আই রানস ফ্রম 1 to n, দিস ইজ ফিক্সড, দেন সামেশন ওভার অনলি Ni, আর আমার এরকম সেট অফ গামা দেওয়ার কোনো দরকার নেই, অ্যান্ড এটা হতে পারে আইদার 0 to ইনফিনিটি অথবা হতে পারে 0 to 1, মানে আমি দুটো ডাবল সাম ইউজ করছি ওই বোসন ফার্মিয়ন দুটোর জন্য আর কি, এই জন্য আমি এরকম লিখছি বোসন ফার্মিয়ন, ওকে, বোসন অ্যান্ড ফার্মিয়ন, এই কমা দিয়ে এভাবে লিখেছি। দেন এখানে আসবে কত, ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই মাইনাস মিউ অফ Ni। এবার এখান থেকে যদি আমরা এর লন নিয়ে নিই, তাহলে লন জেড অফকোর্স ফর বোসন ফার্মিয়ন 2 কেসেস মিউ ভিটি, তাহলে প্রোডাক্টটা সাম হয়ে যাবে, ঠিক আছে, প্রোডাক্টটা তখন সাম হয়ে যাচ্ছে, তাহলে সাম ওভার কি হবে স্যার? স্যার এইখানে একটু বুঝতে পারলাম স্যার, এখানে তো স্যার সামেশনটা মানে গামার পরিসর, যদি আবার গামাটা আবার ফাংশন অফ Ni, তাহলে স্যার টোটালটা Ni এর উপরে না, Ni এর উপর এখানে রেস্ট্রিকশন নেই, Ni এর পসিবল যতগুলো হবে আমি সেটা এখানে ইনসার্ট করতে পারি, কারণ এর উপর রেস্ট্রিকশন নেই। আর বোসন হলে 0 to ইনফিনিটি আর ফার্মিয়ন হলে 0 to 1। আগে কি হতো, আমাকে আগে কি হতো,
এই যে রেঞ্জ হবে সেটাই যে স্যার গামার রেঞ্জ হবে এমন তো কোনো না, কথা না। এখন তো আমার গামা গামার হচ্ছে রেঞ্জ এনার্জি। নেই তো, এখন তো আর গামার রেঞ্জ আমাকে দিতে হচ্ছে না, আমি তো একে জাস্ট অল ওভার যে কোনো আমি যতগুলো মানে প্রত্যেকটা মাইক্রোস্টেটের যে কোনো ডিস্ট্রিবিউশনকেই আমরা এখন করে নিয়েছি, এখন তো আর গামার উপর রেস্ট্রিক্টেড নয় সে। এবার এটা আমরা যদি রেস্ট্রিকশন থাকতো যে হ্যাঁ আমার এনটা ফিক্সড, তখন আমি কিন্তু যা খুশি নিতে পারতাম না এখানে, তখন আমাকে মাইক্রোস্টেট ধরে ধরে আসতো। তো এখন আমি যেহেতু রেস্ট্রিকশন নেই, আমি যে কোনো ডেকোরেশনের থেকে আমি আলাদা আলাদা করে নিয়েই সাম করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। শুধু অর্ডারিং চেঞ্জ হচ্ছে, আমার তো মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার সাম তো হচ্ছে না সবকটার, আগে করি পরে করি, মানে প্রত্যেকটা মাইক্রোস্টেটের প্রত্যেকটা অকুপেন্সি ওর মধ্যে থেকে যাচ্ছে, হয়তো অর্ডারে থাকছে না আলাদা আলাদা করে ধরে, কিন্তু ওর মধ্যেই তো থাকছে, সুতরাং এখানে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে সামেশন ওভার এন, সরি সামেশন ওভার আই, এখানে আই রানস ফ্রম 1 to n হয়ে যাবে, দেন লন অফ দিস ওয়ান ni, it may be 0 or 1, sorry, this may be 0 or 1, or is infinity to, sorry, this one is from 0 1, or for boson it is infinity, right? Infinity and 1, and then e to the power minus beta minus mu ni. Okay, now take that sum ni equal to 0 or 0, infinity or 1, e to the power minus beta epsilon I minus mu ni. Now if you take the boson, it will be 1 plus e to the power minus beta epsilon minus mu, and then go up to infinity. Okay, and if you take the fermion, then it will be only two terms, 1 e to the power minus beta epsilon I minus mu. Okay, so again this one will be 1 by e to the power 1 minus e to the power beta. Okay, so it will be কি হয় a by 1 minus r, so e to the power minus beta epsilon I minus mu, এটা ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন, তাই জন্য। আর এটার ক্ষেত্রে যা থাকছে থাকছে e to the power minus beta I minus mu। তাহলে আমরা যদি এখানে লন জেড বোসন ফার্মিয়ন না লিখে আমরা প্লাস মাইনাস করে দিচ্ছি, মানে প্লাসটা হচ্ছে বোসন আর মাইনাসটা হচ্ছে ফার্মিয়ন। সো ইট উইল বি কি হচ্ছে সামেশন ওভার আই রানস ফ্রম 1 to n। ওকে, তাহলে আমরা যদি বোসন নিই, বোসন নিলে লন অফ 1 বাই দিস ওয়ান, মানে লন অফ 1 বাই দিস ওয়ান মানে মাইনাস লন অফ এটা হয়ে যাবে। আর যদি ফার্মিয়ন নিই তাহলে কিন্তু প্লাস থাকছে, ওই জন্য এখানে মাইনাস প্লাস আসবে, মাইনাস প্লাস লন অফ, ওকে, লন অফ 1 মাইনাস প্লাস টু দি পাওয়ার। So this is the form of grand partition function for both the types of identical particles। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকলো, পরের ক্লাসে আমরা এখান থেকে অ্যানালিসিস করব। আমরা মানে অলরেডি পার্টিশন ফাংশনের ফর্ম তো বের করে নিয়েছি, এবার আমরা আলাদা আলাদা করে বোস সিস্টেম, ফার্মি সিস্টেম, মানে বোসন পার্টিকেলের সিস্টেম, ফার্মিয়ন পার্টিকেলের সিস্টেম, এদের স্ট্যাটিস্টিক্স কেমন হবে, মানে বেসিক্যালি এই স্ট্যাটিস্টিক্স থেকে থার্মোডিনামিক্স কিভাবে পাবো সেটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।